কল্পনা আর বিজ্ঞান দুয়ে মিলে গল্পবিজ্ঞান। গল্পবিজ্ঞানের গল্পে কখনো থাকে অসীম আকাশ, কখনো থাকে রোবট কিংবা অন্য কোনো গ্রহের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। নানা রঙের এই জগৎ আমাদের হাতছানি দিয়ে ডাকে, আর সেই টান এমন যে আমরা ঢুকে পড়ি বিজ্ঞান সুবাসিত এক রূপকথার রাজ্যে। নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের গল্প অনীশ দেবের কিশোর কল্পবিজ্ঞান সমগ্র থেকে, শব্দের নাম বিষ। অফিসে বেরোবার আগে খবর শোনাটা সীতানাথের বরাবরের অভ্যেস, তাই আজও তিনি টিভি চালিয়ে তারপর খাবার টেবিলে বসেছেন। 1 চামচ ভিটামিন এ, 2 চামচ ভিটামিন সি ও 4 চামচ প্রোটিন সাধারণত তিনি খেয়ে থাকেন। উর্মিলা জানে তার অভ্যেস, তাই প্লেটে করে সেইটুকু গুঁড়ো খাবারই সাজিয়ে দিয়েছেন। টাইয়ের নটটা ঠিক করে নিয়ে প্রথম চামচ ভিটামিন মুখে তুলতেই টিভিতে খবর শুরু হলো। প্রথম খবরটা একটা দুর্ঘটনার। একটা জেট প্লেন কোনো এক অজানা কারণে এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ভেঙে পড়েছে। দ্বিতীয় খবরটা শুরু হওয়ার মুহূর্তে ঘরে এসে ঢুকলো সুমন, সীতানাথের একমাত্র ছেলে। বছর 12 বয়স। প্রথমে বাবার দিকে দেখল সুমন, তারপর তাকালো টিভির দিকে। গম্ভীর মুখে বলল, বাবা, টিভির ভলিউমটা একটু আস্তে করে দিচ্ছি, তুমি বড্ড জোরে চালিয়েছ, কম করে 90 ডেসিবেল তো হবেই। তারপর একটু থেমে বলল, এতে তোমার ক্ষতি হতে পারে। সীতানাথের ভিটামিন সি সমেত চামচ মাঝপথেই থেমে গেল, মুখ পর্যন্ত পৌঁছল না। কোনো উত্তর তিনি ভেবে পেলেন না। দেখলেন সুমন পায়ে পায়ে এগিয়ে গিয়ে টিভির ভলিউমটা কমিয়ে দিল। তারপর ঘর ছেড়ে চলে যেতে যেতে বলতে লাগলো, আর ভয় নেই, এখন 60 ডেসিবেলের নিচেই আছে। সীতানাথ নতুন করে ভাবতে শুরু করলেন। সত্যি সুমনটা ভারী অদ্ভুত হয়ে উঠেছে দিনকে দিন। মাস কয়েক হলো এই শব্দ ব্যাপারটা ওর মাথায় ঢুকেছে। দোষটা অবশ্য সীতানাথেরই। তিনি প্রথম ওকে শব্দকল্প নামে একটা বই কিনে দেন, সুমনের জন্মদিনের উপহার। সে বইতে শব্দের বিভিন্ন ক্ষতিকর দিকের কথা লেখা ছিল। বইটা সুমনের প্রচণ্ড মনে ধরে। তখন থেকেই ও স্কুলের পড়াশোনা ছেড়ে দিন রাত্রির শব্দ নিয়ে মাথা ঘামতে শুরু করেছে। ওর কাছেই সীতানাথ প্রথম শিখেছে জিনিসপত্র যেমন ওজন করে মাপে 1 কেজি 2 কেজি, তেমনি শব্দ মাপে ডেসিবেল দিয়ে 5 ডেসিবেল 10 ডেসিবেল। তা স্পষ্ট মনে আছে, একদিন অফিসে বেরোবার ঠিক আগে সুমন এসে ঘরে ঢুকলো। বলল, বাবা, তোমার অফিসে যাওয়ার পথে রাস্তায় ভীষণ হই হট্টগোল হয় না? ব্যাপারটা সীতানাথ আগে কখনো চিন্তা করে দেখেনি। সাধারণত পাতাল রেলে করেই তিনি অফিস যান। খুব বেশি দরকার হয়ে গেলে তবেই হেলিকপ্টার ট্যাক্সি। সুতরাং অফিস যাওয়ার পথে বিরক্তিকর শব্দ যে বেশ কিছু শুনতে হয় তা অস্বীকার করা যায় না। অবশ্য অফিসে পৌঁছে গেলে আর চিন্তা নেই। তুখোড় হিসাবশাস্ত্রবিদ সতীনাথ সেন 8th জেনারেশন কম্পিউটার নিয়ে বসে যান কোম্পানির লাভ ক্ষতি খতিয়ান করতে। সেখানে সবকিছু শান্ত, চুপচাপ, কোনো গোলমাল নেই। সুতরাং 12 বছরের ছেলের দিকে তাকিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, গোলমাল হট্টগোল একটু হয়। টিউব রেলের শব্দ, হেলিকপ্টারের শব্দ, জেট প্লেনের শব্দ। তুমি তাহলে এক কাজ করবে, উৎসাহ ভরা চোখে সুমন বলেছে। খুব জোরে কোনো শব্দ হলেই কানে হাত চাপা দেবে। বিজ্ঞানীরা বলেন এর চেয়ে ভালো ওষুধ নাকি নেই। কি ভেবে সুমন আবার বলেছে, ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য আমি একটা ইয়ার প্রোটেক্টর বানিয়ে দেব, তাহলে যতই শব্দ হোক তোমার কানে কিচ্ছু হবে না। সীতানাথ আর পারেননি, হেসে উঠেছেন। বলেছেন, ঠিক আছে দিও,
এখন যাও, পড়তে বসো গিয়ে। তখন ব্যাপারটাকে অত গুরুত্ব দেননি সীতানাথ। সুমনের ছেলে মানুষই ভেবেছিলেন। কিন্তু ক্রমে ঘটনা অন্যদিকে মোড় নিতে লাগলো। ওর শোয়ার ঘরটাকে এক অদ্ভুত ঘরে পরিণত করল সুমন। স্টিরিও রেডিও, অ্যাম্প্লিফায়ার, অসিলেটর ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্রে ঘরটি ভরিয়ে ফেলল। এ সবই নাকি শব্দ তৈরির যন্ত্র। বিভিন্ন ধরনের শব্দ নিয়ে এসব যন্ত্রে পরীক্ষা নিরীক্ষা চালানো যায়। মাথায় হেডফোন লাগিয়ে প্রায় 24 ঘন্টায় সুমন ওই ঘরে পড়ে থাকতে লাগলো। পড়াশোনা উঠল শিখে। প্রথম উর্মিলা অভিযোগ করত, সুমন একটুও লেখাপড়া করছে না। কিন্তু সীতানাথকে নির্বিকার দেখে সেও চুপ করে গেছে। তবে ঘটনা কিছুই সীতারামের নজর এড়ায়নি। তাই একদিন অফিস থেকে ফিরে হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন দিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেওয়ার সময় সুমনকে তিনি ডাকলেন। সুমন এলো। সীতানাথ প্রশ্ন করলেন, তোমার মা বলছিল তুমি নাকি একটুও পড়াশোনা করছো না? করি তো, মাথা নিচু করে জবাব দিল সুমন। শব্দ নিয়ে আজকাল তুমি এসব কি শুরু করেছ? রুক্ষ স্বরে জানতে চাইলেন সীতানাথ। শব্দ কথাটা শুনে সুমনের মুখ চোখ ঝলমল করে উঠল। বলল, বাবা, তুমি যে শব্দের বইটা জন্মদিনে কিনে দিয়েছ, ওটা দারুণ চমৎকার। জানো, সব থেকে কম যে শব্দ আমরা কানে শুনতে পাই, মানে 0 ডেসিবেল, তাতে আমাদের কানের পর্দা কতটুকু কাঁপে? 1 সেন্টিমিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। দুটো ঘাসের শীষ ডগায় ডগায় ঠেকলেও এই রকম শব্দ পাওয়া যায়। আমি তোমার কাছ থেকে এসব শুনতে চাইনি, গম্ভীর হয়ে বললেন সীতানাথ। এখন মন দিয়ে লেখাপড়া করার বয়স, তাই করো। তোমার ঘরের এইসব ছাইপাশ আমি সমস্ত ধরে মেটাল ইভ্যাপোরেটরে ফেলে দেব। বাবা, এই যে তুমি এখন রেগে যাচ্ছ, তার কারণ কি জানো? সারাদিন ধরে তুমি এত বিরক্তকর শব্দ শোনো। 100-120 ডেসিবেলের শব্দ তো হবেই। আর সেই জন্যই অল্পেতে সবার উপর বিরক্ত হয়ে ওঠো। জানো, 150 ডেসিবেলের শব্দ শুনলে মানুষ কালা পর্যন্ত হয়ে যায়। আর সহ্য করতে পারেননি সীতানাথ। সজোরে এক চড় কষিয়ে দিলেন ছেলের গালে। চিৎকার করে উঠলেন একই সঙ্গে, অসভ্য ইতর ছেলে কোথাকার! ভদ্রভাবে কথা পর্যন্ত বলতে শেখনি, তোমাকে এই শেষবারের মতো। সীতানাথের কথা শেষ হবার আগেই উর্মিলা বেরিয়ে এসেছে পাশের ঘর থেকে। কি হলো, তুমি আবার হঠাৎ রেগে উঠলে কেন? সুমন, যা শিগগিরি তোর ঘরে গিয়ে বই নিয়ে বস। সুমন চলে গেলে নিচু গলায় উর্মিলা বলল, তুমি অল্পেতে এত রাগ করো না। সুমন কাল বলছিল, বেশি বাজে শব্দ কানে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট খারাপ হয়। তোমার তো আবার দুটোরই দোষ আছে। সীতানাথ নিশ্চুপ হয়ে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর শটান গিয়ে শুয়ে পড়লেন বিছানায়। অসহ্য, ভাবলেন তিনি। উর্মিলা ঘরে ঢুকতেই চমক ভাঙল সীতানাথের। ভিটামিন সির চামচ এখনো তার মুখের সামনে ধরা। সুমনটাকে ডাক্তার দেখানো দরকার, না হলে দিনের পর দিন যেভাবে বেয়াড়া হয়ে উঠেছে তাতে কিছুদিনের মধ্যে হয়তো হাতের বাইরে চলে যাবে। সীতানাথের দুশ্চিন্তা ঘন হয়ে ওঠে। সে কি, তোমার এখনো খাওয়া হয়নি? অফিসের যে দেরি হয়ে যাবে। কথাগুলো বলে সীতানাথকে এক দৃষ্টে দেখতে থাকলো উর্মিলা। শেষে ব্যাপারটা হয়তো বুঝতে পারল। বলল, সুমনের ওপর আজকাল তুমি কথায় কথায় রাগ করো, এমনকি আমাকেও রেহাই দাও না। তোমার কি হয়েছে বলো তো? স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে খাওয়ার টেবিল ছেড়ে উঠে পড়লেন সীতানাথ। সুইচ ঘুরিয়ে টিভি সেট অফ করে দিলেন। অফিসে বেরোবার সময়তে মেজাজটা খারাপ হয়ে গেল। ভাবলেন তিনি, সুমন আজকাল আমাদের লাকিকে নিয়ে কী সব পরীক্ষা করছে।
নরম গলায় বলল উর্মিলা। প্লেট চামচ সব গোছাতে শুরু করলো অভ্যস্ত হাতে। লাকি সীতানাথের পোষ্য অ্যালসেসিয়ান, অত্যন্ত প্রিয়। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে ভুরু কুঁচকে তাকালেন সীতানাথ। প্রশ্ন করলেন, কি পরীক্ষা? উর্মিলা বিরক্তভাবে বলল, ওর ঘরের সব যন্ত্রপাতির একটা সুইচ বসিয়েছে ঘরের বাইরে। ওই লাকিকে ঘরে বন্দি করে বাইরে থেকে এই সুইচটা টিপে দেয়। তারপর মিনিট 5 বাদে কুকুরটাকে বের করে আনে। আমি বারণ করতে গেলে শোনে না, বলে এক্সপেরিমেন্ট করছি, শব্দের হাত থেকে এই পৃথিবীকে বাঁচাতে হবে। জানো মা, প্রতি বছরে বিরক্তকর শব্দের জোর এখানে 1 ডেসিবেল করে বাড়ছে। তাহলে ভাবো তো, আজ থেকে 50 বছর পরে 2071 সালে কি অবস্থাই না হবে। কেউ আর কানে শুনতে পাবে না। ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে উর্মিলা বলল, আমি বাবা ওসব বিজ্ঞানের অত মারপ্যাচ বুঝি না। তবে কদিন ধরে দেখছি লাকি তেমন করে খাওয়া দাওয়া করে না, সবসময় বসে বসে ঝিমোয়। সীতানাথ কোনো উত্তর দিলেন না। অফিসে রওনা হয়ে গেলেন। অফিস থেকে ফিরে বাড়িতে পা দিতেই বাড়ি ফাটানো এক বিরক্তকর শব্দ সীতানাথের কানে আছড়ে পড়ল। তাড়াতাড়ি বাড়ি ফেরার তাগিদে তিনি আজ হেলিকপ্টার ট্যাক্সিতে ফিরেছেন। সুতরাং হেলিকপ্টারের একঘেয়ে গো গো শব্দের পর এই গোলমাল তাকে ভীষণ বিরক্ত করল। চেঁচিয়ে উর্মিলাকে ডাকলেন তিনি। উর্মিলা আসতেই ফেটে পড়লেন সীতানাথ। কি হচ্ছে এসব? সারাদিন পরিশ্রমের পর বাড়িতে ফিরেও কি একটু স্বস্তি পাবো না? এতক্ষণ রান্নাঘরে আধুনিক রান্নার সরঞ্জাম নিয়ে ব্যস্ত ছিল উর্মিলা। সেও উঁচু গলায় জবাব দিল, তা আমি কি করব? তোমার আদরের ছেলে তুমিই বলো। আমার কথা শুনলে তো হতোই। এমন সময় হট্টগোল থামল। তার একটু পরেই ঘরে ঢুকল সুমন, পিছন পিছন লাকি। কুকুরটা যেন নির্জীবভাবে টলতে টলতে হাঁটছে, যেন এক্ষুনি পড়ে যাবে কাত হয়ে। হঠাৎই প্রচণ্ড চিৎকার করে সীতানাথ বলে উঠলেন, লাকিকে নিয়ে কি শুরু করেছো তুমি? এক্সপেরিমেন্ট, শান্ত স্বরে উত্তর দিল সুমন। আরও রেগে গেলেন সীতানাথ, বললেন, তোমাকে এতদিন বারণ করেছি যে। বাবাকে বাধা দিয়ে বলে উঠল সুমন, তুমি যে সামান্য কারণে রেগে উঠছ তার কারণ তোমার সারাদিনে শোনা গোলমালের শব্দ। এই যে তুমি আমাকে বুঝতে চাও না, আমি তোমাকে বুঝতে পারি না, এরই একই কারণ। আর তুমি যে আজকাল মায়ের সঙ্গে প্রায় ঝগড়া করো, তাও একই কারণে। বিজ্ঞানীরা তাই বলেন। যেন ভিসুবিয়াস ফেটে পড়ল ঘরের মধ্যে। ছেলেকে লক্ষ্য করে এলো পাথারি হাত পা চালাতে লাগলেন সীতানাথ। সুমনের চুলের মুঠি ধরে নিয়ে চললেন ওর ঘরে। কিল চড় মারতে মারতে বললেন, লাকিকে নিয়ে এক্সপেরিমেন্ট করা? চলো, আমিও তোমার উপর এক্সপেরিমেন্ট করব। মুখে যা আসে তুমি তাই বলবে? এত দুঃসাহস! সুমনকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিলেন সীতানাথ। তারপর দরজার পাশে বসানো যন্ত্রপাতির সুইচটা অন করে দিলেন। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর শুরু হলো শব্দের তাণ্ডব। সুমনের চিৎকার ও উর্মিলার চিৎকারে সবকিছু যেন গুলিয়ে গেল সীতানাথের। কিছুক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন তিনি। সংবিত ফিরতেই দেখলেন সুইচ অফ করে ঘরের দরজা খুলে দিয়েছে উর্মিলা। সুমন সুমন বলে ডাকছে। হাজার হলেও মায়ের মন তো। আচ্ছন্ন পায়ে টলতে টলতে ঘরের বাইরে বেরিয়ে এলো সুমন। দু চোখে অর্থহীন শূন্য দৃষ্টি। হঠাৎই ও অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর হাউমাউ করে কাঁদতে শুরু করল। আর সামনে দাঁড়ানো সীতানাথ ও উর্মিলাকে বারবার করে বলতে লাগলো, তোমরা কে? আমার মাকে আর বাবাকে একটু ডেকে দেবে? দাও না ডেকে।
ওরা জানে না গোলমালের শব্দ থেকে পৃথিবীর কী ক্ষতি হতে চলেছে। পৃথিবীকে বাঁচাতে হবে যে করেই হোক। আবার হাসতে শুরু করলো সুমন। উর্মিলা ডুকরে কেঁদে উঠল। সীতানাথ অনড়, অচল। কিন্তু পরক্ষণেই চেতনা ফিরে পেলেন তিনি। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন সুমনকে। রুদ্ধস্বরে বলতে লাগলেন, সুমন, সুমন রে, এ আমি কি করলাম? তোর কথাই ঠিক, শব্দের মধ্যে বিষ লুকিয়ে আছে। এ বিষ থেকে আমাদের বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে। সীতানাথ হতবুদ্ধি ছেলেকে আকুলভাবে আদর করছিল। যে করেই হোক সুমনকে তিনি সুস্থ করে তুলবেন। হিসাব শাস্ত্রবিদ সীতানাথ সেনের সমস্ত হিসেব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছিল। এই ছিল আজকের গল্প। একটু নতুন ধরনের গল্প পড়ার চেষ্টা করলাম, গল্পবিজ্ঞান আপনাদের কেমন লাগলো বা কেমন লাগে আপনাদের পড়তে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে সেটিও জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। শেষ অবধি গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।